অবৈধ সম্পদ অর্জনের সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তদন্ত কমিটির কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ তানিয়া হারুন। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার বিরুদ্ধে আসলে সরকারি বিরাগ ভোজন যারাই ছিল তাদেরকে যখন তখন তুলে নিয়ে নির্যাতন, একই সাথে চাঁদাবাজি সহ নানা অভাবে অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে হারুনুর রশিদের বিরুদ্ধে। তার ইতিমধ্যে দুদকের গতকালকে মূলত কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে অনুষ্ঠান শুরু হবে। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শুধু জানিয়ে রাখি যে শুধু হারুনুর রশিদ নয়, একইভাবে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এছাড়া কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে সরকারের 2 মন্ত্রী সহ একাধিক সংসদ সদস্যের বিরুদ্ধেও কিন্তু দুদকে অনুসন্ধান শুরু হয়েছে। অর্থাৎ এই অনুসন্ধানগুলো বা এই অভিযোগগুলো কিন্তু দুদকে দীর্ঘদিন ধরে জমা ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু দুদকের আসলে কার্যকারিতা বা দুদকের কর্মপরিধি অনেকটাই বেড়ে গেছে। এখন কিন্তু ইতিমধ্যে একাধিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়। অর্থাৎ খুব জোরে সোরে দুদকের বিগত সরকারের আমলে যারা প্রভাবশালী ছিল, অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢাল সম্পদের মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বেশ তৎপরতা চালাচ্ছে দুদক। একাধিক কমিটি হয়েছে এবং যেখানে যে অভিযোগগুলো আসছে, আসলে আগে দেখেছি একাধিক সময় সে সমস্ত অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলিয়ে রাখার অভিযোগ ছিল দুদকের বিরুদ্ধে। এখন কিন্তু সেরকম অবস্থা নেই। যখনই অভিযোগ আসে তখনই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, কমিটি গঠন হচ্ছে, সম্পদ জব্দের মতন নানা আদেশও কিন্তু ইতিমধ্যে আসছে। তো এই ছিল দুদক থেকে আমার কাছে সবশেষ তথ্য। তৌহিদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।